নির্বাচন নামক যে বিষয়টি যে একসময় মানুষের অধিকার ছিল সেটি পুরোপুরি হরণ করা হয়েছে। মানুষ ভুলে গেছে তার ভোটাধিকার। নির্বাচন নামক যে বিষয়টি যে একসময় মানুষের অধিকার ছিল সেটি পুরোপুরি হরণ করা হয়েছে। মানুষ ভুলে গেছে তার ভোটাধিকার, মানুষ ভুলে গেছে তার নাগরিক অধিকার। মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে অন্য সব ইতিহাস, একটি ইতিহাসকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে পাকিস্তানিরা আর কেউ নাই, আজকে দেশে কোনো পাকিস্তানি নাই। কিন্তু আমরা কি করছি, আমরা কি করেছি? শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাসঙ্গিকতা আজকে তখনই আমরা অনুভব করি যখন একইভাবে নিপীড়কের ভূমিকায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শাসক শ্রেণী যখন এদেশের গণমানুষের উপরে দমন এবং পীড়ন চালায় এবং গণহত্যা চালায়। আজকে সে কারণেই আজকে বিভিন্ন সময় নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে দেশের গণমানুষের অধিকার হরণ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি 2014 যে নির্বাচনে যেভাবে হওয়ার কথা ছিল সেটি হয় নাই। 18 সালের নির্বাচন আপনারা জানেন, 24 নির্বাচন জানেন, এবং এদেশের পুরোপুরি শাসক শ্রেণী জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক পাকিস্তানি শাসক গোষ্ঠী যেভাবে এদেশের মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক একইভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারে না, তারা বন্দুকের শক্তিকে জনগণের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করেছিল। কিন্তু বারবারই এই বন্দুকের শক্তি যে পরাভূত হয়, পর্যদস্ত হয়, সেটা আবার ওই দেশের জনগণ প্রমাণ করে দিয়েছে 24 প্রমাণ করে। যে কারণে আজকে 24 আমাদের নতুন চেতনার নাম, 24 আমাদের নতুন অভ্যুত্থানের নাম, 24 আমাদের নতুন এদেশের গণজাগরণের নাম, এবং 24 প্রজন্মকে আমরা আরেকটি প্রজন্ম, 71 প্রজন্মের পরে আরেকটি মুক্তির প্রজন্ম হিসেবে আমরা চিহ্নিত করেছি। এবং সে কারণেই আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস আজকের এই দিনেও অনেক অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা মনে করি, আমি সবসময় বলি, অন্যায়ের কোনো ভিন্নতা নেই। কে অন্যায় করছে সেটি বড়, অন্যায়ের রং এক, প্রত্যেকটি কষ্টের রং এক, প্রত্যেকটি নিপীড়নের রং এক, প্রত্যেকটি শোষণের রং এক, প্রতিটি বৈষম্যের রং এক। এবং যারা বৈষম্যের শিকার, শোষণের শিকার হয়, যারা নিপীড়নের শিকার হন, তাদের কষ্টের যে চিৎকারের বা আর্তনাদের যে শব্দ একই রকম। এই জন্য আমরা মনে করি আজকে আমাদের এখনকার সময়ে যে আমাদের অঙ্গীকার কি হবে, আমাদের অঙ্গীকার হবে এদেশ একটি ইনক্লুসিভ দেশ হবে। এদেশে সবাই এদেশের মানচিত্রকে ধারণ করবে, সবাই এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সুফল পাবে, সবাই এদেশে সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষ বাংলাদেশী হিসেবে পরিচিত হবে এবং নাগরিক হিসেবে নাগরিক মর্যাদা তারা ভোগ করবে। এবং এগুলো সব ইনশিওর করার দায়িত্ব হলো রাষ্ট্রের, এবং রাষ্ট্রের পক্ষে যারা শাসক শ্রেণী রয়েছে তাদের, এবং শাসক শ্রেণীর সাথে যারা কাজ করবে, আমাদের মতো যারা সরকারি কর্মচারী, তারা সেটিকে সমুন্নত করবে। এটি হলো আমাদের অঙ্গীকার। আজকে আমরা মনে করি যে ভবিষ্যতের বাংলাদেশ, সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনে যাতে দেশপ্রেমিক, সৎ এবং গণমুখী মানুষ, মানবপ্রেমী মানুষ, মানবতাবাদী মানুষ, যারা মানুষের দুঃখ কষ্টে যাদের চোখ দিয়ে পানি পড়ে, সেই সব মানুষের নেতৃত্ব প্রয়োজন। যারা নিজের চেয়ে অন্যের অধিকারের বিষয়টি বেশি ভাবে, সেই ধরনের মানুষের নেতৃত্ব প্রয়োজন। যারা দেশের মর্যাদাকে শুধু দেশের মালিকানাকে ধারণ করে, সেই সব চেতনা সম্পন্ন মানুষের নেতৃত্ব প্রয়োজন।